বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আপনাদের দোয়ায়। আমিও দোয়া করি আপনারা সকলে ভালো থাকেন। নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। এটা হচ্ছে গুড়া মাছের চচ্চড়ি, মানে ছোট মাছের চচ্চড়ি যেটাকে বলে, দারকিন মাছ। তো দারকিন মাছগুলো অনেক ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কড়াইতে দিয়ে দিব। আর আমি একেবারেই হাতে মেখে, আমরা যেভাবে রান্না করি একদম দেশ গ্রামে, তো আমাদের হোম ডিস্ট্রিক্টটা হচ্ছে গাজীপুরে। তো গাজীপুরের মানুষ এভাবেই রান্না করে, বা আমাদের পরিবারের সবাই এভাবে রান্না করে, সেটাই আপনাদের সাথে শেয়ার করা। আসলে রান্না আমরা সবাই করতে পারি কম বেশি, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তো এখানে আমি দিয়ে দেবো মাছগুলি, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দেবো এখানে আমি ধনিয়া গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, সব কিছু একসাথে দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল। সব কিছু একসাথে দিয়ে আমি হাতে খুব ভালো করে আলতো হাতে মেখে নেব। দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজ কুচি, দিয়ে দেবো এখানে আমি কাঁচা মরিচ ফালি। আর আমাদের গ্রামে আমরা এভাবেই রান্না করি, বিশ্বাস করেন এখানে অসাধারণ 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 হয়। খুব ভালো করে পরিমাণ, সব কিছুর পরিমাণ ঠিকঠাক রেখে আলতো হাতে আমি এখানে মেখে নেব। আর পানির পরিমাণটা খুবই কম দিতে হবে, কারণ বেশি পরিমাণে পানি দিলে মাছটা সিদ্ধ বেশি হয়ে কাটা কাটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখানে মাছটা হালকা আঁচেই সিদ্ধ হয়ে যাবে। তো যারা এভাবে হাতে মাখা ছোটো মাছের চচ্চড়ি খেয়েছেন তারা আলহামদুলিল্লাহ জানেন, আর যারা খাননি তারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর এখানে আমি উপর থেকে দিয়ে দিব বেশ কিছু ধনিয়া পাতা কুচি, কারণ ধনিয়া পাতাটা এখন দিলে মাছের সাথে সিদ্ধ হওয়ার সাথে সাথে পুরো মাছের ভিতর বাহির সব কিছু ধনিয়া পাতার একটা গ্রান চলে আসবে। আর এখানে আমি খুব ভালো করে হাতে মেখে নিয়েছি। আর একটা জিনিস খুব ভালো করে খেয়াল করবেন, আমি এখানে পানির পরিমাণটা কিন্তু খুবই অল্প বলতে খুবই অল্প। তো আপনারা পরিমাণটা একটু দেখে নেবেন। এই যে দেখেন আমি হাতটা ধুইতে যতটুকু পানি লাগছে ঠিক ততটুকুই দিচ্ছি। এখন আমি পুরোটা মেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পানির পরিমাণটা আসলে কতটুকু। এই যে এইভাবে হাতটাও ভিজবে না, যত কম পানি দিবেন মাছটা তত আস্ত এবং একদম স্বচ্ছ শক্ত থাকবে। তো এইভাবে ঢাকনা দিয়ে ডেকে যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব। রান্না করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, এর মাঝে আমি নেড়ে চেড়ে দিব, উল্টে পাল্টে দিব, নিচেরটা উপর করে দেবো, উপরেরটা নিচে করে দেবো। যদি আমারটাকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আপনাদের প্রত্যেকটা লাইক কমেন্টস শেয়ার আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। ধন্যবাদ সবাইকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। তো এভাবে ঢেকে যতক্ষণ পর্যন্ত একেবারে পোড়া পোড়া হয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত ঢাকনা খুলে নাড়া দেবো। ঢাকনা খুলে একটু দেখবো, ঢাকনা খুলে আবার একটু চেক করব যে লবণ ঠিকঠাক মতো হয়েছে কিনা। হ্যাঁ আলহামদুলিল্লাহ লবণ ঠিকঠাক মতো হয়েছে। এখন উপর থেকে আবারও আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, যাতে করে মাছের ভিতরে যে ধনিয়া পাতাটা দিয়েছি ওটা তো হয়েছে, এখন উপর থেকে দিয়ে দেওয়ার পর অসম্ভব সুন্দর একটা গ্রান এসছে। আলহামদুলিল্লাহ অলমোস্ট ডান। খুবই মজার ছিল, গরম গরম ভাতের সাথে খেয়েছিলাম, আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে নাগাদ আমি আর কোনো ভিডিও নিয়ে না আসি। আর আমার চ্যানেলটা পুরোটা ঘুরে আসার দাওয়াত রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, রমজানুল মোবারক।